হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। দেখো, প্রত্যেকে জয়েন করে যাও একবার। আমাদের তোমরা আগের ক্লাস দেখেছো, যেখানে আমরা এসএসসি জিডিকে টার্গেট করে আমাদের ক্লাস স্টার্ট হয়েছে। ফার্স্ট আমরা ম্যাথ ক্লাস নিয়েছি। আমরা ম্যাথের 1 নম্বর ক্লাস আমরা আগের দিন আপলোড করেছি চ্যানেলের উপরে, সিআরপি এডুকেশন চ্যানেলের উপরে। এখন থেকে প্রত্যেক দিন সকাল 9টার সময়, ঠিক আছে, 9 AM তোমাদের এই ক্লাসটা হবে। সপ্তাহে 4 দিন থেকে 5 দিন তোমাদের এই ক্লাস হবে। একদিন ম্যাথ, একদিন রিজনিং, অল্টারনেট করে ক্লাস হবে। ওকে, তো আজকে আমরা রিজনিংয়ের ফার্স্ট সেট করব। ওকে, যেখানে আমরা 20 কোশ্চেন রেখেছি। কটা কোশ্চেন? 20 কোশ্চেন। আর মেনলি এগুলো প্রিভিয়াস ইয়ার বেসড করেই রাখা আছে। যারা এসএসসি জিডির 2026-এর এক্সামকে লক্ষ্য করছো, তারা প্রত্যেক দিন ক্লাসটাকে ফলো করো। দেখবে তোমাদের এক্সামের আগে খুব ভালো প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, তো চলো স্টার্ট করা যাক। তার আগে আমি সিআরপি একাডেমিতে যে ফাউন্ডেশন ব্যাচ আছে সেটা নিয়ে একটু বলে দিই। দেখো, দুটো ফাউন্ডেশন ব্যাচ আছে, একটা তোমাদের এসএসসি জিডিকে টার্গেট করে, আর একটা হচ্ছে ডাব্লিউপিকে টার্গেট করে। তো অবশ্যই আমি এখানে জিডি রিলেটেডই তোমাদের বলছি। তো যারা জিডির স্টুডেন্ট বা একদম প্রথম থেকে করতে চাইছো, বা কিছুটা জায়গা তোমাদের দরকার, বা অনেক এরকম মাঝখানে স্টুডেন্ট থাকে যে অনেক দিন করেছি তাও সেইভাবে ঠিক হচ্ছে না, তো তারা চাইলে প্রথমে যারা আছো বিগিনার্স অবস্থায় তারা, প্লাস যারা কিছুটা জানো সেরকম সবাই এই ব্যাচটায় জয়েন করতে পারো, যেটা তোমাদের স্টার্ট হবে 12ই ডিসেম্বর থেকে। ঠিক আছে, 12ই ডিসেম্বর থেকে, মানে ইতিমধ্যে তোমাদের অনেকেই ভর্তি হয়ে গেছে। যারা এখনও জয়েন হতে চাও, অবশ্যই করে এখানে যে নম্বরটা আছে 9647553612, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। যেখানে তোমার জিকে, জিএস, ইংলিশ, ম্যাথ, রিজনিং সমস্ত কিছু আলাদা আলাদা টিচার তোমাদের করাবে, আর ফুল মক টেস্ট আর স্টাডি মেটেরিয়াল হিসাবে তোমাদের পিডিএফ থাকবে। ওকে, তো চলো স্টার্ট করা যাক আমাদের আজকের রিজনিংয়ের ফার্স্ট কোশ্চেন থেকে। তার আগে একটু জাস্ট ওয়েট করো, আমি একটু দেখে নিই এটা স্টার্ট করেছি। হ্যাঁ, ঠিক আছে, স্টার্ট করে দিয়েছি। ওকে, দাঁড়াও একটা সেকেন্ড। চলো ফার্স্ট কোশ্চেন থেকে আমরা স্টার্ট করি। কি বলেছে দেখো, ফার্স্ট কোশ্চেন আগে নিজেরা সলভ করো। আমি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের আগে দেব, নিজেরা সলভ করবে টাইম নিয়ে। দেখো, ফার্স্ট তোমার এখানে খেয়াল করো কি কি আছে। এখানে দেখতে পাচ্ছ এইটার সাথে যে রিলেশনে আছে এই দুটো পেয়ার, সেম রিলেশনে এটার সাথে এইটা, আর এইটার সাথে এইটাকে তোমার বের করতে হবে। ব্যাস এইটুকু, আর কিছু না। ঠিক আছে, এই পোর্শনটুকু তোমার দেখতে হবে। তো এইগুলো করতে গেলে কীভাবে করতে হয়? এগুলো করতে গেলে তোমার অ্যালফাবেটিক্যালি জিনিসপত্রগুলো জানতে হবে। এ থেকে জেড পর্যন্ত কীভাবে মনে রাখতে হয় সেটার প্রসেস শেখানো আছে আমাদের অলরেডি। ওকে, তো সেটা অবশ্যই দেখে নেবে। তো এখান থেকে দেখো কীভাবে করবে। ফার্স্ট প্রসেস হচ্ছে পাশাপাশি দেখবে না, তুমি কি করবে, এই যে কোনো একটা পেয়ারকে পাতাবে। দেখো কীভাবে করছি, আর একটু ফাঁকা রেখে লেটারগুলো পাতাবে, অই ও ইউ আর, আর নিচে আছে এটা, নিচে যার নিচে তার এক্স, বি, ই, আর এটা জে। এবার এখান থেকে তোমার যে কাজ হচ্ছে সেটার প্লেস ভ্যালু বসাও। Y25, U21, O15, ইউটা পরে লিখছি আমি, O15, U21, R18, X24, P16, E5 আর J10। ক্লিয়ার? দেখো, এখান থেকে 25 থেকে আগে সামনাসামনি দেখবে, লেটারগুলো ফার্স্টে সামনাসামনি দেখবে। মানে এরকম থাকলে সামনাসামনি লেটারগুলো আগে দেখবে। যদি সামনাসামনি তুমি লজিক না পাও তখন ক্রস দেখবে। ওকে, তাহলে দেখো 25 থেকে 24 হয়েছে -1, 15 থেকে 16 +1। আবার এখান থেকে দেখো এই যে 21টা আছে না, 21-এর লজিকটা তোমার এখান থেকে ধরো দরকারও এখানে হয়তো পড়বে না। আমি এইটা -1 +1-এর কেসে যাচ্ছি। দেখো এখানে T20, এইটার ফার্স্ট লেটার আর এটার ফার্স্ট লেটার কত আছে 19, তার মানে দেখো -1 হচ্ছে। এটা ও কত হয়, O15, তো এটাকে +1 করলে 16, দেখো P16, তার মানে এটাতেও সেম লজিক ম্যাচ করে যাচ্ছে। তাহলে আমি এখান থেকে লজিক বুঝে গেলাম, ফার্স্টেরটা -1 পরেরটা +1। তাহলে এখানে দেখো B2 আছে, -1 করলে কত হবে A, তার মানে এখানে যে কোশ্চেন মার্ক সেটা এ দিয়ে শুরু হবে। তো এ দিয়ে আছে একটা অপশান এ হয়ে যাবে আমাদের রাইট আনসার। বোঝাতে পারলাম? অপশান এ হয়ে যাবে আমাদের রাইট আনসার। ক্লিয়ার? অপশান এ হয়ে যাবে আমাদের রাইট আনসার।
ক্লিয়ার হয়েছে? অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন। কিন্তু এখানে তাহলে আমি যদি তোমাদের ছোট্ট করে জিজ্ঞাসা করি, বলো এই ইউ আর ই আর 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 জে এটা কি লজিকে আছে? এটা কি লজিকে আছে? এটা কি লজিকে আছে? এইটা অনেকেই বলতে পারবে না। কেন পারবে না? কারণ এটা না ভাওয়েল কনসেপ্টে আছে। দেখো ইউ আছে না, ইউ এর অপোজিট লেটার, ইউ এর অপোজিট লেটার আমি যদি বলি, এখান থেকে ধরো আমি প্লাস অন করলাম, ইউ যেহেতু ভাওয়েল, এখান থেকে দেখো আমরা ভাওয়েল কী কী জানি, এ ই আই ও ইও। তাহলে যে ভাওয়েল লেটার আছে ভাওয়েলগুলো সেটাকে প্লাস অন করে বাড়িয়ে দেওয়া হলো। প্লাস অন বাড়ালে তুমি কী পাবে? ইউ, তারপর ভি হবে। এবার ভি এর অপোজিট লেটার দেখো ই, তার জন্য আমি দেখো এখানে ই রেখেছি। তাহলে আর আছে, আর এখান থেকে কি ভাওয়েল লেটার? আর যদি ভাওয়েল লেটার না হয়, নর্মালি এখান থেকে দেখো তোমার লজিকটা এইটা প্লাস অনের সিস্টেম, আর এখান থেকে কত হয়েছে দেখো এটা, এইটা যেহেতু তোমার আর যে পাচ্ছ না, আর প্রথমটা তো প্লাস মাইনাস, তারপরেরটা দেখো আর একটা লজিক আমরা বের করতে পারি যে আর এর অ্যাকর্ডিং এখানেও প্লাস অন নয়, এটা মাইনাস অন হবে, যেহেতু এটা কনসোনেন্ট আছে। তাহলে মাইনাস অনের সেট আপে কনসোনেন্ট করতে হচ্ছে, ঠিক আছে? কনসোনেন্ট যদি করো তাহলে এখান থেকে কত পাবে? কিউ, আর কিউ এর অপোজিট লেটার তোমার জে। ক্লিয়ার? এই প্যাটার্নের হিসাবে তোমার এই দুটো রাখা হয়েছে, কিন্তু এত ডেপথে দরকার নেই, তুমি যেহেতু অ্যান্সার পেয়ে গেছো আমি তবুও ডিসকাস করে দিলাম একটুখানি, বোঝা গেল? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কারণ মনে রাখবে যখন তোমার কোশ্চেন এক্সামে একটু কঠিন লাগবে তুমি বুঝবে ওটা ভাওয়েলের কনসেপ্টে আছে। ভাওয়েলের কনসেপ্ট এরকম প্লাস মাইনাস সেট আপে দেয়, ঠিক আছে? নেক্সট চলে আসো। নেক্সট কি বলেছে? নেক্সট এখান থেকে এই কোশ্চেনটা করা খুবই একদম ইজি লাগবে তোমাদের। কী বলো তো এখান থেকে হবে এটা, খেয়াল করো এটা কি হবে। এখান থেকে দেখছো সিও যে আছে না পেয়ারটা, এটা দেখো ওসি করেছে, এম এফটাকে দেখো এফ এম করেছে, আর এখান থেকে ও আর টি এই তিনটে পড়ে থাকে, এখানে দুটো এই তিনটে, এই তিনটেকে একে অপরের সাথে ইন্টারচেঞ্জ করেছে। টি লাস্টেরটা ফার্স্টে গেছে, ও লাস্টে গেছে, আর মিডিলে অ্যাজ ইট ইস, দেখো সেটাই টি আরও এসছে, এই জায়গাটায় টি আরও এসছে। ক্লিয়ার? সেম এখান থেকে দেখো বের করতে হবে এটা ও সি, মানে এটা সিও হবে। তাহলে সিও এখান থেকে তোমার প্যাটার্ন এইটা তো ম্যাচ করে গেছে, দেখো এটা সিও ছিল, এটা ওসি করেছে, তাহলে তোমার যেটা অ্যান্সার ডিজিটাল থেকে হবে, তার মানে এটা ডিআই আছে, তো এটা আইডি হবে। তো আইডি এখানে নেই, এখানে নেই, এখানে নেই, আইডি আছে অপশান এতে, ব্যাস এটুকু, আর কিছু নেই। নেক্সট কোশ্চেনে মুভ করো। নেক্সট কোশ্চেন নাম্বার 3 কী বলেছে? এই যে কোডিংয়ের কোশ্চেন, অ্যাকচুয়ালি চাইনিজ কোডিংয়ের কোশ্চেন, অ্যাকচুয়ালি এইগুলো তোমার কখনোই বেশি টাইম দিতে নেই, এখানে দেখি উত্তর হয়ে যায়। এই টাইপের কোশ্চেনগুলো আর কি ছবি টবি আগে, মানে এইভাবে এই বক্স করে এই করে, মানে ইকুয়েশন মতো পাতায়, তারপর এইটার ছবি করে এইটার ছবি করে, সব কিছু দরকার নেই, ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। ফার্স্টে এই টাইপের কোশ্চেন বলে এইসব কিচ্ছু পড়বে না। ফার্স্ট পড়বে কি, এখানে লাস্ট কি বের করতে বলেছে তোমাকে। দেখো বের করতে বলেছে কার্ট, তাহলে কার্ট কোথায় আছে? দেখো কার্ট আছে একদম ফার্স্টে, কার্ট লাইটকেই বলা হচ্ছে স্ট্র হ্যান্ডেল, তার মানে তোমার আনসার স্ট্র হ্যান্ডেলের মধ্যেই হবে। তাহলে স্ট্র বা হ্যান্ডেলের মধ্যেই অ্যান্সার দেবে, এইটা তো হবেই নাই, দুটো কেটে গেল। ক্লিয়ার? দেখো কার্ট কোথায় আছে, আর এটা প্লাগ লাইট, এখানে কার্ট নেই, কার্ট আছে আর এখানটায়, তার মানে এই যে এই ফার্স্টের ইকুয়েশন বা ফার্স্টের সেন্টেন্স আর লাস্টেরটার এই দুটোর মধ্যে কমন কে? দেখো স্ট্র কমন, স্ট্র কমন, তার জন্য স্ট্র হয়ে যাবে তোমার কমন, মানে যেখানে কমন কে কার্ট, তাহলে অ্যান্সার তোমার হয়ে যাবে কার্ট। এখান থেকে স্ট্র কমন হয়ে যাবে, তার মানে কার্টের মান তোমার স্ট্রকে বোঝাচ্ছে, অপশন বি। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নাম্বার 4 কি বলেছে দেখো, নাম্বার 4 করো। দেখো 1 6 31, এইটা এটা দেখো একটা বেসিক ব্যাপার দেখলেই বুঝে যাবে, একটা ছোট্ট সংখ্যা থেকে একটা বড় সংখ্যা গেছে, তার মানে তোমার বুঝেই নিতে হবে প্লাস মাইনাসে যায়নি, মাল্টিপ্লিকেশানে গেছে, কিছু না কিছু গুণ হয়েছে। তাহলে এখান থেকে আমি যদি পাতাই, দেখো 1 6, তোমরা পাতাবে জাস্ট একবারই, 156 কোশ্চেন মার্ক 3906 3906, এখান থেকে প্যাটার্ন কি হবে?
দেখো এখান থেকে এইটুক তো নয় বোঝা যাচ্ছে না, কিন্তু ওই 6 আর 31 থেকে খুব ইজিলি বোঝা যাচ্ছে। 5 6 30 আর 1 যোগ করলে 31, তাহলে এখানেও তাই 5 গুণ করে 1 যোগ, 5 অক্ষে 5, 1 যোগ করলে 6, বেসিক ব্যাপার ধরে ফেলেছো। তাহলে এখান থেকেও সেম প্যাটার্ন, 5 গুণ করো, 5 গুণ করলে 155, 1 যোগ করলে 156, সেম প্যাটার্ন, এটা গুণ করে দাও, এটা গুণ করলে কত হয়, 5 6 30 আর 1 31, শেষে 1 হবে, তাহলে শেষে 1 আছে, এই অপশানটায় অপশানই রাইট আনসার। তুমি গুণ করে দেখো, ওটা 781 আসবে, আমি কিন্তু গুণ করিনি পুরো, তোমারও করতে হবে না, জাস্ট এটুকু মনে রাখবে। নেক্সট নাম্বার 5টা কি বলেছে, সলভ করো। নাম্বার 5 এর কোশ্চেনটা কি বলেছে, নাম্বার 5 এর কোশ্চেনটা বলেছে কোন দুটো চিহ্নকে তুমি ইন্টারচেঞ্জ করলে এটা ম্যাচ করে যাবে। ধরো আমি গুণ আর প্লাসকে ইন্টারচেঞ্জ করছি, ধরো এখানে প্লাস দেব গুণের জায়গায়, আর এখানে গুণ দেব, তাহলে কি আমার 93 উত্তর আসবে? তুমি দেখেই বলবে না, একদমই আসা সম্ভব না। কেন সম্ভব না? কারণ তোমার এই পার্টটুক চেঞ্জ হচ্ছে না। 18/5, কেন 18/5 তোমার কি করবে? 18/5 করলে তুমি জানো ওটা তোমার ডিভিশন করলে পয়েন্টে উত্তর দেবে, কিন্তু তোমার অ্যান্সার তো পয়েন্টে নেই, 93 নর্মাল নাম্বার আছে, তাহলে পয়েন্টে উত্তর হবে না, মানে এটাও তোমার অ্যান্সার দেবে না, চেঞ্জ হবে না। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এখান থেকে সিম্পলভাবে তোমার মনে রাখা উচিত যে আমি এটাকে যখন করব তাহলে এমন কিছু খুঁজে বের করব যাতে আমার ওইটা চেঞ্জ হয়ে যায়, মানে ডিভিশনটা চেঞ্জ হয়ে যায়, এটুকু মাথায় রাখবে। তাহলে ফার্স্টেরটা অ্যান্সার হবে না, প্লাস আর এই মাইনাস, দেখো প্লাসের জায়গায় মাইনাস দেবে আর এখানে তোমার প্লাস দেবে, তাতে কোনো সুবিধা হলো? এটা চেঞ্জ হলো না? হয়নি, তাহলে এটাও তোমার উত্তর দেবে না, তাহলে দুটো অপশান তো অটোমেটিক কেটে গেল। পরেরটা ভাগ আর বিয়োগ, যেখানে এইটাকে বিয়োগ করবে আর এটাকে ভাগ করবে, দেখো এটা করে কি আর সুবিধা হলো? 5/9 এলো, 5কে 9 কখনো ভাগ করতে পারে না, মানে 5কে যে ভাগ করবে 9 সম্ভব? পয়েন্টে চলে যাবে না, অ্যান্সার তো পয়েন্টে নেই, তাহলে এটাও উত্তর হবে না। তাহলে দেখো এটাও হলো না, এটাও হলো না, পড়ে রইলো এটা, তোমার কোশ্চেনই করতে হলো না, মুখে মুখে হয়ে গেল, কোশ্চেনই করতে হলো না, মুখে মুখে হয়ে গেল। তাহলে এই জিনিসটাকে তোমার শিখতে হবে যে কীভাবে তুমি ফাস্ট সলভ করতে পারবে। তুমি চাইলে চেক করতে পারো, দেখো গুণ আর ভাগ, এখানে তুমি ভাগ দিয়ে দাও আর এটাকে গুণ দিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে 72/6 প্লাস 18 মাল্টিপ্লিকেশন 9 মাইনাস, এটা কাটলে দেখো 12, এটা হচ্ছে 90 মাইনাস 9, দেখো এটাকে বিয়োগ করলে 3, 90 সাথে 3 যোগ করলেই 93, ম্যাচ করে গেল অপশান ডি এর জন্য। কিন্তু এত কিছু করতে হয় না, তুমি যখন অবজারভেশন করে নেবে আর দরকার নেই। নেক্সট নাম্বার 6 কি বলেছে, 6 নাম্বার 6 এর কোশ্চেনটাকে, নাম্বার 6 দেখো কি বলেছে, এটাও তোমার একটা কি আছে নাম্বার 6 এর কোশ্চেন। তো দেখো 33 থেকে 47 কি হচ্ছে বলো তো, এখান থেকে তোমার 14, এখান থেকে কি 14 কমে গেছে, ঠিক আছে। আমি ফার্স্টে যে কোনো কোশ্চেন পেলে আগে যেটা করব সেটা হচ্ছে ডিফারেন্সটাকে চেক করব। কি চেক করব? ডিফারেন্সটাকে চেক করব, ঠিক আছে। নাম্বার 6 এর কোশ্চেনটাকে আগে আমরা ডিফারেন্স চেক করব। 14 কমেছে, তারপরে দেখো আবার এখানে 3, আচ্ছা 14 বেড়েছে তো, প্লাস তো, হ্যাঁ, তারপর 3 কমেছে, আবার দেখো এখানে 14 বেড়েছে, আবার দেখো এখানে 2 কমেছে, 14টা ফিক্স থাকছে প্লাসে, আবার দেখো এখানে 1 কমেছে, তার মানে কি এটা 3 2 1 এক এক করে কমছে, তারপরেরটা 14 যোগ, তাহলে 14 যোগ করলে তোমার 3 শেষে থাকবে, 3 শেষে আছে এখানে, অপশান ডি রাইট আনসার। আশা করি ক্লিয়ার, অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার নাম্বার 6 এর যে কোশ্চেনটা আছে। ওকে, তো চলে আসো পরেরটা কি বলেছে, পরের কোশ্চেনটা সলভ করো নিজেরা, এটা সলভ করো, আমি বোঝাচ্ছি তারপরে। দেখো এখানে কোশ্চেনটা বোঝাচ্ছে, এত কিছু দরকারও নেই, এই টাইপের কোশ্চেনকে বলা হয় সেট রিলেটেড কোশ্চেন। এটা অ্যাকচুয়ালি সেটের কোশ্চেন। সেট কি মানে, এই যে প্রথমের সেটটা দেখছো, এই যে গ্রুপের এই একটা সেট, এই সেটে তোমার একে অপরের সাথে কিছু না কিছু লজিক থাকবে, সেম লজিক এখানে থাকবে, তাহলে দুজন যে লজিকে আছে সেই লজিকের মধ্যে তোমার অপশান খুঁজে বের করতে হবে, সেইটুকু, আর কিছু না। কি বললাম, দুজন যেটা আছে সেই লজিকের মধ্যে তোমার অপশানটাকে খুঁজে বের করতে হবে, এটুকু মাথায় রাখতে হবে, তাহলেই মিটে যাবে।
ওকে, ক্লিয়ার? ব্যাস, তাহলে ট্রাই করো কীভাবে কী হবে, ট্রাই করার চেষ্টা করো। দেখো ফার্স্টে আমি কি করলাম, ছোট দুটো সংখ্যা দেখে সবসময় বড় বানানোর চেষ্টা করবে, ম্যাক্সিমাম লজিক এটাই থাকে। তাহলে ছোট দুটোকে যোগ করে দাও, 20 আর 30 যোগ করলে তোমার আসবে 50। তার সাথে যদি 9 গুণ করো, দেখো 9 গুণ করলে এই 5 9 45 পেয়ে যাচ্ছ না, 490। দেখো সেম লজিক এখানে আছে কিনা, ছোট দুটো যোগ করো, এটা হচ্ছে 5 10 60, তার সাথে 9 গুণ করে দাও, দেখো 6 9 54 540 পেয়ে গেছো। লজিক ঠিক আছে, একদম পারফেক্ট। তাহলে এখানে আর ভুল হওয়ার কিছু নেই, এবার তুমি খুঁজে বের করতে পারবে খুব সহজেই। দেখো অপশন সিতে আছে, এটা যোগ করলে কত হয় 25, 25 আর 9 গুণ করলে 225, ব্যাস এটা অ্যান্সার। অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটা নাম্বার 8 কি বলেছে, নাম্বার 8। দেখো এখানে ফোর্সকে লেখা হচ্ছে তোমার 47 আর গ্রিনকে লেখা হচ্ছে 49, কীভাবে সেই ভাষায় ফ্লেভারের সংকেত হবে। তো এখানে ফোর্স প্লেস ভ্যালু ফার্স্টে বসাতে হয়, F6 O15 R18 C3 E5। এবার এদেরকে সবাইকে ফার্স্ট তোমার কাজ হচ্ছে যোগ করে দেখবে 47 আসে কি আসে না, ঠিক আছে? যোগ করো, যোগ করলে কত হচ্ছে দেখো তো, এটা হচ্ছে 21, 21 আর 18, 21 আর 18 হচ্ছে 39, 21 আর 18 তো 21 আর 18 এখান থেকে 9 9 আর এটা 39, ঠিক আছে 39 আর এখান থেকে 3 29 আর 3 কত 32, 32 আর 5 32 আর 5 এটা হচ্ছে তোমার 29, তো এটা না 39, 39 আর 3 হচ্ছে তোমার 42 আর 5 47, হ্যাঁ একদম পারফেক্ট। তার মানে এখানে যতগুলো আছে সবাইকে যদি তুমি অ্যাড করে দাও দেখবে 47ই আসছে, ব্যাস এইটুকু। তো এখানে দেখো G7 আর 18 আছে কিনা আমি চেক করছি জাস্ট, N14। তো এখান থেকে দেখো এটা 7 আর 18 25, 25 5 কত 30, 30 আর এখান থেকে 30 3 33, 30 আর এখান থেকে 5 কত 30 আর 5 হচ্ছে 35, 35 আর 14 49, একদম ঠিক আছে, পারফেক্ট লজিক। তাহলে এখানেও তোমার কাজ কি হচ্ছে, সবকটার প্লেস ভ্যালু বসিয়ে দাও, F6 L12 এটা 22 O15 U21 আর 18 ফটাফট বসিয়ে দিলে। এবার সবাইকে যোগ করো, এই যে স্পিডে বসালাম না, এই স্পিডে তোমাদের মানে বসানো এক্সামে করতে হবে, তাহলেই ফার্স্ট হবে। সব যোগ করো, সব যোগ করলে কত হচ্ছে দেখো 18 19, 19 আর 21, দেখো এইটুকু 19, 19 আর 21 করলে সুবিধা হবে, কারণ 19-এর সাথে 1 দিলে কত হয় 20, 20 40, 40 আর 22 কত 40 আর 22 হচ্ছে 62, 62 আর 10 62 আর 15 আর কি 62 আর 15 হচ্ছে 77, 77 আর এখান থেকে কত 18, 77 আর 62 এখান থেকে সব যদি অ্যাড করে দাও তাহলে এখান থেকে 95 চলে আসবে, 95 95। তাই 95 অপশন। আর একবার চেক করো, আমি চেক করে দিচ্ছি আমার সাথে, সিলি মিস্টেক হতেই পারে অ্যাডিশানে তোমাদের, খেয়াল করো আমিও একটু একবার দেখে নিই। দেখো কত হচ্ছে এটা 18 19, 19 আর 1 20, 20 40, 40 আর এখান থেকে 60 62, 62 আর এখান থেকে 15 আর এখান থেকে কত হচ্ছে 15 15 30 আর 3 33, তাহলে 33 যদি হয় এটা 5 এটা 9 আর 95, একদম পারফেক্ট 95। চলে আসো নেক্সট কোশ্চেন কি বলেছে, নাম্বার 9। নাম্বার 9 তোমার আছে এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, খুব ইজিভাবে নাও ব্যাপারটাকে, দেখবে সহজ লাগবে করতে। সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেনটা কি বলেছে নাম্বার 9-এর, দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট বলেছে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে 6 জন বসে আছে। কয়জন বসে আছে 6 জন, কেন্দ্রের দিকে মুখ করে, ঠিক আছে? তাহলে একটা বৃত্তাকার টেবিল, কেন্দ্রের দিকে ধরো 1 জন 2 জন 3 জন এই 4 জন এই 5 জন এই 6 জন বসে আছে, ঠিক আছে? এই 6 জন বসে আছে কেন্দ্রের দিকে ফেস করে। মেন কোশ্চেন এখান থেকে স্টার্ট হচ্ছে যে কেয়া জয়া এবং তারার ঠিক নিকটতম প্রতিবেশী, তার মানে কেয়া জয়া আর তারার পাশাপাশি বসবে। আমি ডায়াগ্রামে করে রাখলাম সাইডে, এখানে বসালাম না কেন, কারণ অনেকগুলো পসিবিলিটি হতে পারে, এদিকে 3টে এদিকে 3টে আবার এদিকে 3টে ওদিকে 3টে অনেক হতে পারে। তাহলে আমি এখান থেকে ডিরেক্ট ডেটাটাকে খুঁজে বের করবো। তো ডিরেক্ট ডেটা কি কোনটাকে বলে, যেটা আমি ডাইরেক্ট ডায়াগ্রামে বসাতে পারি। তো বলেছে সোনাল প্রিয়া ও স্বাতীর নিকটবর্তী প্রতিবেশী, এখানেও পাশাপাশি বলেছে, তার মানে সোনাল এস, প্রিয়া আর স্বাতী মানে SW দিলাম, হ্যাঁ পাশাপাশি, তার মানে এখানে ইন্টারচেঞ্জ হতে পারে। বলছে প্রিয়ার ঠিক ডান দিকে সোনাল বসে আছে, এইটা তোমার ডিরেক্ট ডেটা, এখান থেকে স্টার্ট হবে। স্টার্টিং পয়েন্টটাকে বুঝতে হবে ভালো করে।
ঠিক আছে, তার মানে প্রিয়ার ঠিক ডান দিকে, আমি এটাকে পি ধরবো, এখানেই বসাবো। প্রিয়ার ডান দিকে, তার মানে ডান দিক বলতে উপরের দিকে সোনাল বসে আছে, মানে এস। তারা আর স্বাতি একে অপরের পাশে নেই, সেটা পরে দেখছি। আগে এস এর একটা ডেটা আমি এখানে পাচ্ছি, যে পি আর ডাব্লিউ এস, যেটা এস ডাব্লিউ স্বাতি এখানে দিতে পারো। তার মানে এখানে তোমার পি হলে এখানে নিশ্চয়ই স্বাতি হবে, এস ডাব্লিউ। এইটুক গেল। আর একটা জিনিস কি বলেছে, তারা আর স্বাতি একে অপরের পাশে নেই, তার মানে এইটা স্বাতি, তার মানে এখানে তোমার অবশ্যই তারা আসতে পারবে না। ক্লিয়ার? এইটুক গেল। তাহলে তারা এই দুটোর মধ্যে আসবে। তাহলে কি বলেছে, তারা আর এই যে মানে কে, জয়া, এর মাঝখানে কে। তাহলে এখানে তারা না আসলে অবশ্যই তারা এখানে আসবে, কারণ এখানে আমি কাকে দেবো মাঝখানে, মাঝখানে কে বলতে কাকে বলেছি, কেয়া। তাহলে এটা কে হলে এইটা নিশ্চয়ই যে হবে। ব্যাস কমপ্লিট। দেখো ডায়াগ্রাম, ছোট্ট কোশ্চেন, টাইম লাগবে না বেশি তোমাদের করতে, ধীরে সুস্থে পড়লে। বলেছে প্রিয়ার বাম পাশে কে বসে আছে, মানে লেফট সাইডে। প্রিয়ার দেখো লেফট সাইডে কে বসে আছে, টি বসে আছে, টি। টি মানে কে, তারা। ক্লিয়ার? টি মানে তারা বসে আছে। ব্যাস এইটুকু। অপশান কি হয়ে যাবে আমাদের, এ হয়ে যাবে আমাদের রাইট আনসার। চলে আসুন নেক্সট কোশ্চেন কি বলেছে। আমাদের একটা ডাইসের কোশ্চেন আছে, খুব ইজি একটা কোশ্চেন। বলেছে এখান থেকে কি বলেছে, যে ইউ যে আছে না, ইউ এর বিপরীতে কি আছে, অপোজিটে কি আছে। দেখো এখানে ইউ আছে, এখানে ইউ এর অপোজিটে কি থাকতে পারে। দেখো এখানে পি আর এস কমন, এখানেও পি এস কমন। তাহলে কমন দুটোকে বাদ রেখে একে অপর যারা পড়ে থাকে তারা হয় অপোজিট। তাহলে ইউ এর অপোজিট আর হয়ে যাবে, এটা আমরা জানি। ঠিক আছে, অপোজিট কি হবে, আর হবে। এটা একটা ইজি কোশ্চেন, যেটা তোমার উইদিন 2 সেকেন্ড কি 3 সেকেন্ড লাগবে করতে। ঠিক আছে, 2-3 সেকেন্ড লাগে কোশ্চেনটা, দেখে উত্তর হয়ে যায়। নাম্বার 11টা করো। নাম্বার 11টা, 6 জন সহকর্মী এবিসি বৃত্তের কেন্দ্রের দিকে মুখ করে আছে। আচ্ছা তুমি পড়বে না এ থেকে এফ পর্যন্ত, তো বৃত্তের কেন্দ্রের দিকে মুখ করা মানে এটা ধরো বৃত্ত, 1 জন 2 জন 3 জন, এই 4 জন 5 জন, এই 6 জন, আর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। এবার বলেছে লাঞ্চ করছে সমান দূরত্বে। ঠিক আছে, যাই হোক, মেন কোশ্চেন এখান থেকে স্টার্ট হচ্ছে। ডি হলো ই এবং বি এর নিকটবর্তী, তার মানে ডি ই আর বি এর মাঝখানে দাঁড়াবে। ঠিক আছে, যখন সি হলো এ আর এফ এর নিকটবর্তী, সি হলো এ আর এফ এর নিকটবর্তী। ঠিক আছে, সি হলো এ আর এফ এর নিকটবর্তী। এবার বলেছে এ যদি ই এর ঠিক বাম দিকে বসে, কি বলেছে, এ যদি ই এর ঠিক বাম দিকে বসে, তাহলে এ কোথায় বসছে, ই এর বাম দিকে। এখান থেকে ডিরেক্ট ডেটা পেয়ে গেছি, এটা এ হচ্ছে ই এর বাম দিকে, এই যে ই আছে, তাহলে ই এর বাম দিকে মানে এইটা লেফট সাইডে, এটা রাখলাম লেফট সাইডে, এটা ক্লিয়ার, লেফট সাইডে এটা রাখলাম। এইটুক তোমার গেল ফার্স্ট স্টেপটা। এবার দেখো এ আর এফ এর মাঝখানে সি, তাহলে এটা এ হলে এফ নিশ্চয়ই এখানে বসাতে পারবো না, এফ এখানেই যাবে, তার মাঝখানে এটা সি হবে। আর এখানে ই আর ডি এর, ই আর কি আছে, এটা ফার্স্টের লাইনটা আমি ভুল লিখেছি, এটা দেখো ই এবং বি এর নিকটবর্তী সি। আচ্ছা ই আর কি বলেছে, ই, এটা বি হবে, হ্যাঁ এটা বি হবে, যে ই এবং বি এর, ডি হলো ই আর বি এ, তাহলে ই এখানে থাকলে দেখো এখান থেকে নিশ্চয়ই এটা তোমার বি হবে, কারণ এটা ডি বসবে মাঝখানে। এই সেট আপটা তাহলে পুরোটাই কমপ্লিট হয়ে গেল তোমার। তাহলে এখান থেকে কমপ্লিট গেল। এবার কোশ্চেনে বলেছে সি এর ঠিক বাম পাশে কে রয়েছে। দেখো সি কোথায়, এই যে সি এর লেফট সাইড কোনটা হবে, নিচের দিক না উপরের দিক, উপরের দিক। তাহলে কে আছে, এফ আছে, এফ মানে অপশান বি রাইট আনসার। এফ মানে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কী বলেছে, নাম্বার 12। নাম্বার 12 দেখো কী বলেছে। বলেছে E5 G7 K11 Q17 এইভাবে চলবে। তো এখান থেকে দেখো +2 +4 +6, দেখো 2 4 6 পরেরটা 8 হয়ে যাবে, 2 করে বাড়ছে, তো 8 মানে 25, 25 মানে আমরা কি জানি Y25, তার মানে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এই দুটোর মধ্যে যে কোনো একটা। তো এই দুটোর মধ্যে চেক করতে সুবিধা, দেখো এটা কত হবে, Z কত হয় 26, X 24, T কত হয় T 20 হয়, N কত হয় এখান থেকে 14, তার মানে দেখো এটা কত 2 কমেছে। আবার এখান থেকে দেখো 4 কমে গেছে, আবার এখান থেকে 4 কমে গেছে, 2 4 4 কমছে, তাই না, 2 4 4 কমছে। T20 এখান থেকে N14, X 24, তার মানে এখান থেকে দেখো 2,
তারপরেরটা এটা T20, তার মানে 4 কমেছে, 2-এর পরে 4, আবার এটা দেখো 4 হয়েছে, পরেরটা যদি 4 করো আবার তাহলে কত হবে 10। তাহলে 10 দিয়ে তুমি এখান থেকে কিছু পাবে? 10-এর এখান থেকে এখানে কোনটা হতে পারে বলো তো? তাহলে এইটা থেকেও সেকেন্ড লেটারটায় আমার একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তখন তুমি করতেই পারো, অসুবিধা নেই, কিন্তু এইটাই চলে যাবে হুট করে, F6 H8 L12, এটাই বুঝতে সুবিধা হয়ে যাবে হয়তো। দেখো এটাই 2 যোগ হচ্ছে, এটাই 4 যোগ, এটাই 6 যোগ, দেখো সুবিধা হচ্ছে 2 4 6, পরেরটা 10, মানে 10 যোগ করলে এটা কত হয়ে যাবে? এখান থেকে 10 না 8 যোগ হবে, 8 মানে কত? 26, 26 মানে জেড, লাস্টেরটা জেড এটাই আছে। তাহলে অপশান সি রাইট আনসার, এটা হবে না, অপশান সি হয়ে যাবে ওদের রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 13 কি বলেছে? নাম্বার 13-এর কোশ্চেনটা দেখো কি বলেছে। নাম্বার 13-এর কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা ইন্টারচেঞ্জ করার কথাই বলছে। তো এখানে আমরা যেটা করব, ওই ডিভিশন মেথড লাগিয়ে দেবো। দেখো 16 আর এটা ডিভাইড কখনোই করতে পারে না, তার মানে ফার্স্টেরটাই তো ডিভিশনকে আমি টার্গেটই করছি না, এটা অ্যান্সার দেবে না। পরেরটাই কিছু হচ্ছে, দেখো এখানে ডিভিশনে এখানে গুণ দিচ্ছি আর এটাই ডিভিশন লাগাচ্ছি, তো এখানেও যদি দেখি এই কি হবে, গুণের জায়গায় ডিভিশন, এখানে ডিভিশন লাগালে 16 36কে কাটতে পারবে? পয়েন্টে অ্যান্সার আসবে নেই, তাহলে এটা হবে না, এটা হবে না। সেম প্রসেসে অপশান সিটাকে দেখব, প্লাস আর কি আছে, গুণ আছে, ঠিক আছে, প্লাস আর গুণ আছে। তো এখান থেকে তোমার এইটাকে গুণ করে দাও, আর যে এখানে গুণ করলে দেখো তখন আর ভাগ যাবে, কারণ 7টা নিচে চলে আসবে। আর এখান থেকে তোমার যেটা 500 সেটা কি, আর এখানটায় গুণের জায়গায় প্লাসের জায়গায় গুণ, আর এখানে প্লাস, ব্যাস এটুকু। তাহলে এই পুরো পোর্শনটা একটা সেগমেন্টে, কারণ এটা 42 গুণ 16, আর এটা 1/7 হিসাবে কাজ করবে, এটা 6 বারে 6 16 কত হয় 96, আর এটাকে তোমার -36 আর এটা 16, তো এটাকে মাইনাস করলে 60 আর 16 যোগ করলে 76, ম্যাচ করছে, অপশান সি রাইট আনসার। বুঝতে পারলাম? ক্লিয়ার? নেক্সট নাম্বার 14 কি বলেছে? নাম্বার 14 কি বলেছে? নাম্বার 14 দেখো, Z26 23 Q17 N14, এইটা দেখো কীভাবে করছে, এটা 3 কমে গেছে, এটাও দেখো 3, তার মানে বুঝতে পারছো 3ই কমবে, 3 কমলে 20, 20 মানে টি দিয়ে স্টার্ট হবে, টি দিয়ে একটা অপশানই আছে, ব্যাস এটা অ্যান্সার, টি দিয়ে একটা অপশানই আছে, ওটাই অ্যান্সার। বোঝা গেল? নেক্সট এটা করো, নাম্বার 15। আচ্ছা আজকে আমরা 15 অবধিই করবো, হ্যাঁ আজকে আমরা 15 অবধিই করি, নেক্সট ক্লাসে আমরা 20 কোশ্চেন রাখবো ওখানে রিজনিংয়ের, ঠিক আছে? আজকে আমরা 15 অবধিই রাখি। চলো এই কোশ্চেনটার অ্যান্সার নিজেরা বলতে থাকো। এটার অ্যান্সার দেখো, এটা কি আছে দেখো, LON, কিন্তু এটাই ভি আছে, তার মানে এটা 22, তার মানে এখান থেকে প্রথমটা দেখাই বেটার। এটা 14, এটাও 14, দুটো বাদ দিয়ে এটা দেখো 22, দুটো বাদ দিয়ে U21, দুটো বাদ দিয়ে C3, সব থেকে বড়ো দেখতে পাচ্ছ 22, তার মানে এটা সবার শেষে যাবে, তাহলে 3 সবার শেষে আছে এটাতে, তাহলে অপশান সি হয়ে যাবে রাইট আনসার, কারণ ডিকশনারি ওয়াইজ সাজালে সবার শেষে এইটা থাকছে। ক্লিয়ার হয়েছে? ওকে, তো আজকে আমরা এই 15 কোশ্চেন করলাম রিজনিংয়ের ফার্স্ট সেটে, ঠিক আছে? নেক্সট থেকে আমরা ম্যাথ রিজনিং, আমি ম্যাথেরটাও 15-20 রাখার চেষ্টা করব। ওকে, তোমরা প্রত্যেকটা ক্লাস কন্টিনিউ করো, আর ব্যাচের কোনো আপডেট থাকলে তোমরা এখান থেকে, কোনো জিজ্ঞাসা থাকলে তোমাদের অ্যাকচুয়ালি কোয়ারিজ থাকলে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। আজকে অবধি রাখছি, আমাদের ফার্স্ট রিজনিংয়ের ক্লাস ছিল SSC GDকে টার্গেট করে। এখন থেকে আমাদের প্রত্যেক দিন এই CRP এডুকেশন চ্যানেলের উপর ক্লাস হবে। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই করে, ওকে? আর তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, দেখবে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তো চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।